এরর কারেকশন। এই এরর কারেকশন সবচেয়ে সহজ যদি তোমরা টেক্সটটাকে খুঁটিয়ে পড়ো, আর এই এরর কারেকশনই সবচেয়ে কঠিন যদি তোমরা টেক্সটটা না পড়ো। অর্থাৎ টেক্সট থেকে যেহেতু তোমাদের কোশ্চেন আসবে, তাই এরর কারেকশনের যে টপিকটা রয়েছে সেটা তোমাদের সেন্টেন্সের মধ্যেই এরর থাকবে, আর ওই সেন্টেন্সটা কিন্তু তোমাদের পাঠ্যাংশ থেকেই নেওয়া হবে। তাহলে বুঝতে পারছো, টেক্সটটাকে খুঁটিয়ে পড়লেই কিন্তু এরর কারেকশনের একটা নম্বর তোমাদের পকেটে। তো দেখো, আমরা শুরু করছি আজকে স্ট্রং রুটস গল্পের ডাব অ্যান্ড ডাতের কোশ্চেন বান্স থেকে এরর কারেকশন। তো প্রথম এক নম্বর দেখো, হি পজেসড গ্রেট ইননেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারাস অফ স্পিরিট নয়। এটা কি ছিল মনে আছে? এখানে নাউন ফর্মটা বসবে জেনারাসের, এটা হবে জেনেরোসিটি। জেনেরোসিটি, ঠিক আছে, এইটাই হবে অ্যান্সার। তাহলে জেনারোসিটি কোথায় আছে? এখানে জেনারাস আছে, তাহলে এটা হবে না। অপশন বি কোথায় আছে? এক নম্বরে চলে যাব আমরা। অপশন নাম্বার এক নম্বর কোশ্চেনের অপশন নাম্বার বি, আমরা জেনারোসিটি খুঁজবো, ঠিক আছে। এইখানে জেনারোসিটি আছে, এইটা হতে পারে। এইখানে জেনারোসিটি আছে, এইটা হতে পারে। আর এইখানে জেনারোসিটি আছে, এইটাও হতে পারে। তাহলে তিনটেই কি হতে পারে? একদমই নয়। দেখো, হি পজেস গ্রেট ইননেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট। আচ্ছা, কোশ্চেনটা আমাদের কি ছিল একবার আমরা দেখে নিই। এখানে লক্ষ্য করো, কোশ্চেনটা আমাদের ছিল হি হ্যাজ পজেসড, তাহলে হি হ্যাজ ছিল না, তাহলে হি হ্যাজ পজেসড এই কথাটি তো উল্লেখ করতেই হবে, তাই না? হি হ্যাজ পজেসড। আচ্ছা, তাহলে দেখো এখানে আছে হি পজেসড, তাহলে হি পজেসড V2 আছে, এটা হবে না। হি উড পজেস হবে না, হি হ্যাড বিন পজেস হবে না। তাহলে ওখানে আমাদের বইয়ে কি ছিল? বইয়ে ছিল অ্যাকচুয়ালি পাস্ট টেন্সের কথা। ভালো করে দেখো, হি হ্যাজ পজেসড আমাদের কোশ্চেনে দেওয়া আছে, কিন্তু আমাদের যে টেক্সটে ছিল হি পজেসড এক নম্বর, অর্থাৎ V2 ছিল। তাহলে অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার, এটা মাথায় রাখবে। দুই নাম্বার, আই ওয়াজ অন অফ মাচ চিলড্রেন। চিলড্রেন হচ্ছে কাউন্টেবল নাউন, এর পরে মাস তো বসে না, ওখানে ছিল মেনি চিলড্রেন, ঠিক আছে, মেনি। তাহলে আই হ্যাভ তো হবে না, আই ওয়াজ অন অফ এ মাছ হবে না, আই শ্যাল অন অফ মাছ হবে না, আই ওয়াজ অন অফ মেনি চিলড্রেন। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। আমরা চলে আসবো পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 3। দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? My parents were widely regarded as an ideal couple. My parents were widely regarded as an ideal couple. Option A সঠিক। My parents was তো হবে না, পুরান নাম্বার। My parents are হবে না, my parents are হবে না। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 4, I would say mine were হবে না, mine was a very secure childhood। তাহলে mine were আছে এখানে, mine was, I would say mine was a very secure childhood। অপশন বি হবে সঠিক আনসার। অপশন সি, I would say mine was a very secure childhood। সিকিউর চাইল্ডহুড, সিকিউর চাইল্ডহুড না, সিকিউর, সিকিউর ছিল, তাই সিকিউর, এটা হবে সঠিক আনসার। সিকিউর চাইল্ডহুড নয়, ঠিক আছে। অপশন ডি হচ্ছে I would say mine has been, তো হবেই না। এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 5। দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলেছে? দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিং, নয় ক্যারিড হোম, ক্যারিড, ক্যারিড ওয়াজ দেন ক্যারিড হোম, ঠিক আছে, ক্যারিড হোম অফ ফর ইনভ্যালিডস, অফ নয় ফর ইনভ্যালিডস, এখানে অফ হবে না, এখানে হবে ফর, ঠিক আছে। তাহলে ক্যারিড দেখবো এক নম্বর, আর ফর দেখবো। তাহলে দিস ওয়াটার ইজ আছে, তাহলে হবে না। দিস ওয়াটার উইল হবে না, দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6, দেন হি অ্যান্সার্ড, অ্যাট হবে না, ইন এ লো ডিপ ভয়েস। দেন হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস, দেন হি অ্যান্সার্ড, ঠিক আছে। দেন হি হ্যাজ অ্যান্সার্ড হবে না, হি ওয়াজ অ্যান্সারিং হবে না, হি হ্যাড অ্যান্সার্ড হবে না, ঠিক আছে। কোশ্চেন নাম্বার আমরা
7-এ চলে আসবে। একটা কথা মনে রাখবে যে আমাদের টেক্সটে যেমন ছিল সেই রকমই তোমাকে এটা করতে হবে। আর সেই জন্যই বলছি যে এরর কালেকশনের ক্ষেত্রে টেক্সটটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। হ্যাড, হ্যাভ, হ্যাড, ওয়াজ, উড, শুড এই ওয়ার্ডগুলোর দিকে ভালো করে ধ্যান দিতে হবে, বা তোমরা বই থেকে মিলিয়েও নিতে পারো, তো সব থেকে ভালো হয়। দেখো, আই রিমেম্বার মাই ফাদার স্টার্টেড হিজ ডে 4 AM। 4 AM অ্যাট 4 AM হবে, তাহলে আই রিমেম্বার্ড মাই ফাদার ওয়াজ স্টার্টেড হবে না, আই ডিড রিমেম্বার্ড হবে না, তাহলে এ বি তো হবে না। অপশন সি, আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM, অপশন সি হবে সঠিক অ্যান্সার। আই অ্যাম রিমেম্বার হবে না। কোশ্চেন নাম্বার চলে আসবো আমরা 8-এ। কোশ্চেন নাম্বার 8-এ কি আছে? My austere father used to be avoided না, used to avoid all inessential comforts and luxuries. My austere father used to be avoid না, my austere father used to avoid all inessential comforts and luxuries, option B হবে সঠিক অ্যান্সার। My austere father used to, use V1 হবে না, my austere father used to be হবে না, তাহলে অপশন বি হলো সঠিক অ্যান্সার। আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এ কি আছে দেখো, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটি অফ ইন্ট্রোস্পেকশন না ফর ইন্ট্রোস্পেকশন, তাহলে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন, অপশন এ হবে সঠিক অ্যান্সার। Adversity always is presented না, adversity always be presented না, adversity always presents opportunities for introspection। এখানে দেখো তো কোনটা পার্থক্য আছে, সরি দেখো প্রেজেন্টস হবে, প্রেজেন্টস ঠিক আছে, প্রেজেন্ট হবে না, এখানে এস যোগ হলে ঠিক হতো, তাহলে অপশন এ কিন্তু হবে না, আমাদের অপশন উত্তর হবে অপশন নাম্বার ডি প্রেজেন্স। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে V1 এর সঙ্গে আমরা এস বা ইএস যোগ করি, তাই এই অপশনটা হবে ডি, অপশনটা সঠিক অ্যান্সার। আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ কি আছে দেখো, দিস রিমেন্স হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s। রিমেন্স তো রয়, V1 নয়, ওয়াজ আছে, আর তাছাড়া আমরা পাস্ট টেন্সে পড়ছি, রিমেন্ড হবে শুধু। দেখো this remained his routine even when he was in his late 60s, এটা ঠিক আছে। this remained his routine even when he is হবে না, this is remained হবে না, this remains হবে না, তাহলে অপশন এ হবে সঠিক অ্যান্সার। আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11-এ দেখো কি আছে, এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ লঙ্কিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস, এটা ফাইন্ডস হবে কারণ এভরি আছে, তাহলে ফাইন্ডস কোথায় আছে খোঁজো, এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ লঙ্কিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডিং হবে না, এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ লঙ্কিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, অপশন বি। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ লঙ্কিং অ্যান্ড ডিজায়ার হ্যাভ হবে না, হ্যাভ ফাউন্ড হবে না, এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ লঙ্কিং অ্যান্ড ডিজায়ার ফাউন্ড হবে না, তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার। এটা একটা প্রেজেন্ট টেন্সের ঘটনা, কারণ এটা চিরসত্য ঘটনা। আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12-এ দেখো ভালো করে লক্ষ্য করো কি আছে, মাই ফাদার হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন অর নয়, নাইদারের পরে নর বসে, নর মাচ ওয়েলথ, মাই ফাদার হ্যাড নাইদার মোর ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, অপশন এ হবে সঠিক অ্যান্সার। মাই ফাদার had neither much formal education nor much wealth. My father had neither much formal education nor much wealth. Option A তে আছে my father had neither more formal education nor much wealth. My father had neither more sorry এখানে মাছ আছে, দেখো এখানে মোর আছে, তাই এটা হবে না, এই মাছটা হবে অপশন বি হবে সঠিক অ্যান্সার। অপশন এ ভুল, ঠিক আছে। অপশন সি দেখো, মাই ফাদার হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, এখানে মাছ আছে কিন্তু হ্যাড নাইদার অর নর মাচ ওয়েলথ, মাই ফাদার হ্যাড নাইদার মোর, এখানে মোর আছে না, এখানে মাছ আছে, তাহলে মাই ফাদার হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, দুটোই ঠিক, একই অপশন দিয়ে দেওয়া হয়েছে।
অপশন ডি মাই ফাদার হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন অর আছে, এটা হবে না, তাহলে এখানে ভুল আছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 13 দেখো, মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নো মিস্টেরিয়াস, নাথিং মিস্টেরিয়াস, নো হবে না, এটা হবে নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, তাহলে নাথিং কোথায় কোথায় আছে? মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরি আছে, হবে না, মিস্টেরিয়াস হবে। মাই ফাদার হ্যাড টোল্ড মি হবে না, মাই ফাদার টেলস মি হবে না, মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 14 এবং লাস্ট কোশ্চেন নাম্বার 15, তাহলে আজকে আমাদের এরর কারেকশন কমপ্লিট। কোশ্চেন নাম্বার 14 দেখো, আই নর্মালি এট উইথ মাই মাদার স্যাট অর নয়, সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, তাহলে আই ডিড নর্মালি, ডিড দিয়ে তো হবেই না, আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, অপশন বি হবে সঠিক অ্যান্সার। আই নর্মালি ইটেন হবে না, আই নর্মালি এট হবে না, আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং ইন দা হবে না, এখানে অন দা হবে। ঠিক আছে, তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার। এবার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 15, আমাদের আজকে লাস্ট কোশ্চেন এবং এরর কারেকশন স্ট্রং রুটস থেকে এখানে আমাদের শেষ করতে হবে। কোশ্চেন নাম্বার 15 দেখো, আই ডিড নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরি ডে, সি ফেড এভরি ডে, সি উড ফিড হতো, তাই না? আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার, ডু নট আছে, ডিড নট হবে না, এটা আই ডু নট রিকল, এটা ডু নটই হবে। সরি, এক সেকেন্ড, আমি মনে করতে পারি না, যখন লিখছে আমাদের অথার, এটা যেহেতু অটোবায়োগ্রাফি, তাই ডু নট হবে, ডিড নট হবে না। I do not recall the exact number of people she fed every day, এটা হতে পারে। I do not recall the exact number of people, এখানে people আছে, এখানে people আছে, she had feeding হবে না, I do not recall the exact number of people she had fed every day, এটাও হবে না, কারণ এখানে fed আছে। I do not recall the exact number of people she used to feed, হ্যাঁ yes, she used to feed, আমরা টেক্সটে দেখবা পেয়েছি সি ইউজ টু ফিড, অর্থাৎ সে খাওয়াতো, কন্টিনিউয়াসলি খাওয়াতো, এটা এমন নয় যে একদিন খাইয়েছে। তাহলে আমাদের এরর কারেকশন করতে গেলে টেক্সটটাকে আমাদের অবশ্যই খুঁটিয়ে পড়তে হবে, না হলে কিন্তু কখনোই এরর কারেকশন করা সম্ভব নয়। আর যদি টেক্সটটা খুঁটিয়ে না পড়ো, তাহলে এরর কারেকশনই কিন্তু সবচেয়ে কঠিন হবে। তো আজকের জন্য এখানেই শেষ করছি।